আমরা যারা এখানে বসেছি আইন সংগঠন সম্পর্কে আমি আপনাদেরকে বলা লাগে আমাদেরকে জানতে হবে যদি আপনারা 8-5টা সংগঠন যেভাবে চালিয়েছেন ঠিক সেভাবে আইনকে আপনাদের এলাকায় প্রচার করতে যান আপনি ব্যর্থ লোক ছাড়া কিছু হবে না, আইনও ব্যর্থ হবে। আমাকে কি কথা বলছেন? ঠিক আছে, এই বলে দিচ্ছেন। তাহলে আমাদের ব্যর্থতা কোথায়? পরিকল্পনার অভাব। যখন শিখ দাঙ্গা হলো, শিখ আপনারা জানেন একটা ভারত স্বাধীনতার পরে একটা শিখ এবং মুসলমানদের একটা খুব বড় দাঙ্গা লেগেছিল। ঠিক এই সময় শিখেদের একটা পরিকল্পনা হয়েছিল, তখন তারা প্রথম টার্গেট হলো ইন্ডিয়ান আর্মিতে আমাদের প্লেস তৈরি করতে হবে এবং গোটা বিশ্ব থেকে তারা এই বিষয়ে নিজেদের খালসা যারা আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিশেষ করে কানাডা, ইউরোপ, আমেরিকাতে তারা গিয়ে নিজেদের লোকেদেরকে দিয়ে তারা একটা ফোর্স করতে লাগলো ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা আলাদা রেজিমেন্ট। ধীরে 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 কিন্তু 50 বছরের মাথায় একটা তারা আলাদা রেজিমেন্ট করে আজকে ভারতের একটা আর্মি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে শিখেরা। জৈনরা ইন্ডিয়ার ইকোনমিকে জৈনদের ভূমিকা কি পরিমাণ আছে একটা টাইমস অফ ইন্ডিয়া বলে একটা পত্রিকা বেরায় আজ থেকে 7-8 বছর আগে মোদি গভর্নমেন্ট আসার কিছু পরে, তখন কিন্তু তারা একটা আর্টিকেল বেরিয়েছিল যে জৈনদের হাতে ইন্ডিয়ান ইকোনমিটা অনেকটা ডিপেন্ড করছে। আজ থেকে 7 বছর আগে কথা বলছি, এখন তো আরো বেশি। তাহলে আমরা যারা এসেছি আমাদের সমাজকে কন্ট্রোল করবো এরকম কি ভূমিকা আছে এই বিষয়ে আজকে আপনারা যদি কেউ হাউস থেকে বক্তব্য দেন আমি শুনতে পারবো, এই জলসা শুনবো না। দেখুন নারায়ণদেবীর আল্লাহু আকবার আমার পরিচয়, আমার ভাই ওইখানে প্রোগ্রামে 3টা ভুল হয়েছে। এক, আমার ডানদিকে একজন হাততালি মারছিল। দ্বিতীয়, মাওলানা আব্দুল কাদের ফাতেহী সাহেব তকবীর দিচ্ছিলেন। তৃতীয়, ওনার বড় ভাই বললেন যে আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ভালো। 3টা কথা কি একসাথে মিলবে? আপনি যখন নারায়ণদেবীর আল্লাহু আকবার স্লোগান তৈরি করবেন সেখানে আপনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সামাজিক কাজ করতে পারবেন, আপনি ইসলামী হুকুমত তৈরি করতে পারবেন। ইসলামী হুকুমত বুঝেন ভালো করে, এখানেই আমরা ব্যর্থ। সব জায়গায় বলি গরম বক্তব্য দেওয়া অনেক সহজ। 5 বছর গরম বক্তব্য আমার 2010 এখন যে সংগঠন দেখছেন এরা তখন ভাই গুরুত্বপূর্ণ করে এখনকার যারা নেতৃত্ব দেখতে পাচ্ছি আমি বসে আল্লাহ তাআলার কাছে দায়িত্ব নিয়ে বুঝি 2010 ফেসবুকে চলে এখন অনেক সহজ, ডকুমেন্ট রাখা কোনো কষ্ট না। আমার আইডি চলে যায় 2010 থেকে, আমার অ্যাক্টিভিটিস 2010-11 থেকে আপনি অ্যাক্টিভিটিস দেখতে পেয়ে যাবেন। 2010-11-12-13 আমার বক্তব্য দেখবেন আগুন জ্বালানো তেলের উপর পেড়ে উপর করে দিয়েছি। পরে আমি বুঝে গেছি যে এগুলো শুধু আপনাদেরকে খুশি করা, আপনাদেরকে উত্তেজিত করা, আনন্দিত করা, কিন্তু প্র্যাকটিক্যাল কিছু হবে না। কখনো কখনো এই বক্তব্য জরুরি, কিন্তু যেটা জরুরি আমাদের এই সমাজকে আগে এটা বলতে হবে যে কিভাবে আমি যাব। ডায়মন্ড হারবার থেকে পাঁশকুড়া থেকে আমি ডায়মন্ড হারবার আসবো, আমার পরিকল্পনা করতে হয়। কি করতে হয় না? এই ডায়মন্ড হারবারে এবার থেকে ওপার আসবো, আমাকে ফোন করে বলতে পারে গাড়ি লাগবে। একটা সামান্য রাস্তা আসার জন্য আমাকে পরিকল্পনা করতে হচ্ছে যে ওখানে গাড়ি লাগবে, ওদের গাড়ি লাগবে, মরণ হারবার ছেড়ে রাখবে। আর আপনি বলছেন যে আমি পুরো ইসলামের ঝান্ডা একদম গোটা ভারতবর্ষ মাটিতে গেড়ে দেবো। ভালো কথা, এটা খারাপ কথা, কিন্তু আপনার পরিকল্পনা কি? আপনি নিশ্চয়ই জিহাদ ফি সাবিলিল্লাহ ডাক দিচ্ছেন না কাউকে যে ভাই যারা ইসলামের রাস্তায় জিহাদ করতে হবে, এরকম ডাক দিচ্ছেন না কাউকে, কোনো পুলিশও তো ডাক দিচ্ছেন না। ফলে এই দিকটা আমরা ধরবো না। তাহলে আপনি একটা রাস্তা বার করেছেন যেটা ভারতীয় সংবিধান কনস্টিটিউশন আমাদেরকে গুরুত্ব দেয়, সেটা কি না আমাদেরকে সেকুলারিজমকে গুরুত্ব দিয়ে করতে হবে। সেকুলারিজম মানে আপনি গণতন্ত্র, এই গণতন্ত্রের ইমপ্লিমেন্ট কি আপনার কাছে কিভাবে করবেন? আজকে এইখানে আপনাদের হাউসে আমি এই বিষয়ে একটু কথা শুনতে চাই। যদি কেউ বক্তব্য রাখতে চান যে কিভাবে আমাদের সমাজে আমরা কন্ট্রোলটা নিয়ে আসবো, আমাদের হাউস থেকে কেউ আছেন যদি 5 মিনিটের মধ্যে একটু আলোচনা করুন। কেউ আছেন হাত তুলবেন যে সমাজে ওই ভাইজান আপনি এ করে দিবেন, আমরা এ করবো, আল্লাহ সাহায্য এসে যাবে না। আল্লাহ সাহায্য আসবে। সাইয়্যিদুল মুজদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাকে জান্নাতুল উচ্চ মাকাম দান করুন, আল্লাহুম্মা আমিন। বসে আছেন জামাত ইসলামী ছেলেরা এসে বসে কথা বলছে, বলতে হুজুর আমাদের ইসলামের রাস্তায় করতে হবে, হুজুর রাস্তা বলছেন। একদম যে মাওলানা বসেছেন ঠিক তার মুখ থেকে শোনা হবে। হ্যাঁ বাবা, আল্লাহ কি আসমান থেকে আমাদেরকে মুজাহিদ নামিয়ে দিবে, না আসমান থেকে আল্লাহ মুজাহিদ নামিয়ে দিবে? তা আপনারা কি তৈরি করছেন একটু আমাকে দেখা।
সব চুপ। কথা বুঝতে পেরেছেন? আসমান থেকে সাহায্য তখনই হবে যখন তুমি বদরের মাঠে নামবে, তখন আল্লাহ সাহায্য দিবে। শুধু মসজিদে বসে দোয়া চেয়ে আল্লাহ যদি আসমানে সাহায্য এসে যেত, তাহলে আল্লাহ নবী গারে হেরা নবীর জন্য যথেষ্ট ছিল। গারে হেরায় বসে বসেই নবী পুরো দুনিয়াতে ইসলাম ছড়িয়ে দিতেন। কিছু কথা ঠিক না ভুল বলছি? কথা আপনারা বুঝতে পারছেন তো? তার মানে আপনাকে এবং আমাকে ইসলামের নবীর জীবনীটা যদি ফলো করি, তিনি রাস্তায় নেমেছেন, মাঠে নেমেছেন, আন্দোলন করেছেন, পরিকল্পনা করেছেন, অর্থনীতিটা মজবুত করেছেন, তেজারত করেছেন, চুক্তি করেছেন। আপনি আমার মধ্যে কি আছে? আপনি আইমাকে কিভাবে আপনার লাইফে প্রভাব করবেন? সহজ সরল রাস্তা লোকের কাছে যাবেন, বলবেন আইমা করলে চাকরি পেয়ে যাবেন। সহজ সরল রাস্তা আইমা করলে ভাই তোমার মেয়ের বিয়ে দিয়ে দিবে। সহজ সরল রাস্তা আপনি গেলে বলবেন ভাই আইমা করলে তোমার এলাকায় আইমা করলে তোমার ছেলে অসুস্থ হলে তোমার ছেলেকে ডাক্তার দেখাবে। এটা এক ধরনের লোভ, আর এটা এক ধরনের মানুষকে ধোঁকা দেওয়া। আমি কোটি কোটি লোকের কিন্তু হৃদয়ের জায়গা নেই, কোটি কোটি লোক আমার ফলো করে না। এই কথা শুধু আত্মতুষ্টি। যদি লক্ষ লক্ষ মানুষও আমাকে ফলো করে, যদি করে, আমি তাই লক্ষ লক্ষ লোকের 1,00,000 লোক যদি মিনিমাম আমার ফেসবুক পেজে মনে হয় 93,000 ফলোয়ার্স আছে, এই 93,000 ফলোয়ার্সের যদি 10% করি, 9,000 লোককে আমাকে এই সহযোগিতা করতে হবে বছরে। আমি 9,000 লোকের বিয়ে দিতে পারি, 9,000 লোকের ডাক্তার দেখাতে পারি, 9,000 লোককে আমি হাসপাতালে ভর্তি করতে পারি, 9,000 লোকের মধ্যে আমি 90 জন লোককে চাকরি দিতে পারি। ফলে আমরা যারা এখানে এসে বসেছি, এটা আমাদের জন্য খুব জরুরি আমাদেরকে বোঝা যে আমাদের লিডাররা আমাদেরকে যা বলে আর আমরা যেটা শুনে হাওয়ায় উড়ি, এই দুটো যতক্ষণ না আমাদের মধ্যে বাস্তবতা জমিনে এসে পড়ছি। আমি এখানে এত লোক দেখছি, আমি দেখে যদি আপনাদেরকে মনে করি যে আপনারা সব আমার ভক্ত হয়ে গেছেন আর সব আমার, ঠিক আছে, সব আমার ভক্ত হয়ে গেছেন আর সবাই আমার কথাতে উঠবেন বসবেন, তাহলে আমার থেকে বোকা লোক কেউ নেই। ঠিক আছে, তাহলে আমরা আপনাদের কাছে এখন শুনতে চাই যে আগামীতে আপনাদের এলাকায় আইমা সংগঠনের দাওয়াত কিভাবে মানুষের কাছে পৌঁছাবে। শুধু এই কথার উপরে কথা, মনে মনে দরুদ সালাম পড়ুন, আমরা নিজেরও দরুদ সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়ি, শুধু এর উপরে কথা বলুন। কেউ আছেন হাউসে? একটু দাঁড়াবেন। জি, দাঁড়িয়ে পড়েন। আসসালামু আলাইকুম। সম্মানীয় মেহমান, আমাদের কিবলা এবং আপনাদের সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে আমি স্বাগতিক খান সাহেবাবাদ থেকে জনাব মাওলানা সফিউল ইসলাম আইমা সম্পর্কে আমার যা চিন্তা ভাবনা আমি ব্যক্ত করতে চাই। ধরুন আইমা এই সংগঠন আমাকে কি দিতে পেরেছে সেটা বড় কথা নয়। আমি আইমা সংগঠনে একজন সদস্য হওয়ার পরে আমার স্টেমিনার এটাই হওয়া প্রয়োজন। আমি নিজের মনে চিন্তা করছি, একটা অসহায় মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সে যখন অ্যাম্বুলেন্সে যোগাযোগ করতে পারে না, আমি তাকে যোগাযোগ করে দেওয়া। যখন কোনো ব্যক্তি তার কন্যাকে শাদী দিতে গিয়ে 1 লক্ষ টাকা প্রয়োজন, আমি সেখানে 1 লক্ষ না দিয়ে 5,000 টাকা সহযোগিতা করি। এবং আমার এলাকায় যে সমস্ত আধার কার্ডগুলো এনআরসি নিয়ে বড় মুসলিম সমাজ বড় দুশ্চিন্তায় রয়েছে, সারা ভারতবর্ষের মুসলমান এখন বড় সীমারেখার শেষ প্রান্তে পৌঁছে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি স্টেমিনিয়ার নিয়ে, আমি কোনো ভিডিও নয়, এমএলএ নয়, এমপি নয়, আইমার একজন সদস্য, তার আইডেন্টি কার্ডে একটা নাম আছে, তার আধার কার্ডে আরেকটা নাম আছে, কোথায় একটা স্পেলিংয়ের ডিস্টার্ব আছে,
তাকে সঠিক জায়গায় নিয়ে গিয়ে প্রধানের কাছে এক্সপ্রেস করা, বা অনেক সময় ভিডিও পর্যন্ত আমার পাওয়ার থাকলে আইমার পুলিশকে গিয়ে এক্সপ্রেস করা, যে তাকে ঠিক করা এবং তাকে গন্তব্যস্থানে সেই জায়গায় পৌঁছে দেওয়া, প্রয়োজনে তাকে আপনার কোর্ট পর্যন্ত পৌঁছে দিয়ে তাকে যদি এভিডেভিটটা করিয়ে দিতে পারি, হয়তো দেখা যাচ্ছে আইডেন্টি কার্ডে একটা নাম আছে, আধার কার্ডে আরেকটা, আব্দুল জব্বার, আব্দুল জব্বার আলী কি আব্দুল জব্বার থেকে আব্দুল জোর পেয়ে গেছে, জব্বারটার নাম ঠিক অনুরূপভাবে তার একটা কোডেভিট লাগবে। আমি যদি সেই জায়গায় বিনা স্বার্থে আর তাকে কিছু খরচ দিই, তাকে সেই কিনারা একটা এভিডেভিট করিয়ে দিতে পারে, এটা আমার আইনের পক্ষ থেকে আমি সদস্য হয় আমি গর্বিত, এবং আমি সদস্য হওয়ার পরে আমি নিজেকে বড় আইমার সদস্য হিসেবে আমার একটা খুব গর্ব থাকবে। এবং সেই সঙ্গে আমি যে ৫,০০০ টাকা একটু সহযোগিতা করলাম, সেটা আবার আমার হুজুরের কিবলার কাছে না পৌঁছিয়ে হুজুর কিবলার কাছে সেই ব্যক্তি পৌঁছাবে যে আমি আপনার আইমার সদস্য থেকে এই কাজ পেয়েছি। কারণ সেটা উপকার করা হয়, সেটা তো আর অন্যের কাছে নিজেকে এক্সপ্রেস করে আমার উপকারের স্বার্থটা, আমার উপকার কতটুকু স্বার্থ হয়েছে তিনি আইমার প্রশংসা করবে, তাতে আমি কৃতজ্ঞ প্রকাশ করি। জীবনে আমি যা বললাম, মরনা যা বললেন, আপনারা দুজনেই কি হাউসকে সহমত যে ওনার যে পদ্ধতিতে কাজ করা সেটা ঠিক পদ্ধতি? আমরা একটু হ্যাঁ না করে আওয়াজ দিই। একটু কষ্ট লাগবে ভাই, আইমা আমি তকবির দিয়ে বেরিয়ে যাবো না, আর যেখানে তকবির দেওয়ার প্রয়োজন হবে সেখানে আপনার থেকে জোরে তকবির দেবো ইনশাআল্লাহ। মরনা আমি একটা কথা বলি, আমরা এইটাই চাইছিলাম যে একটু আলোচনা করি, বক্তব্য না আলোচনা করি। মরনার আলোচনার সাথে আমি 100% সহমত নই। কেন সহমত নেই আমি আপনাদেরকে বুঝাই। উনি একটা কথা বললেন যে যে ছেলেটা অ্যাম্বুলেন্স পাচ্ছে না, অ্যাম্বুলেন্স পরিষেবা, অ্যাম্বুলেন্সের ওখানে সহমত, আধার কার্ডের বিষয় নিয়ে অ্যাম্বুলেন্সের সহমত, কিন্তু দ্বিতীয় কথাটার সাথে আমি সহমত নই। কেন? আপনি সারা বছরে কটা মেয়েকে ৫,০০০ টাকা করে সহযোগিতা করতে পারবেন আর কোথা থেকে করতে পারবেন না? এইটাই সমস্যাটা এখান থেকে তৈরি হয়। ধরুন আমাকে কেউ একবার বলেছিল যদি একটু ফুল লাগিয়ে দেন দেখবেন চুটি ধরে যাবে। এই যে বিষয়টা, এটাই তো ধোঁকা, এটাই ধোঁকা। আপনার এলাকায় আমি ৫টা মেয়ের বিয়েতে খরচা করিয়ে আপনার গ্রামের ৫০০ লোককে আমার সম্মুখে ঢুকিয়ে দিতে পারবো, কিন্তু এটা কি ধোঁকা নয়? আপনি তো এইখানটায় আপনি কি পারবেন? আপনার কি ক্যাপাসিটি আছে? নেই। তাহলে আপনি কেন এই কথা বলবেন যে আমি মেয়ের বিয়েতে টাকা দিই? আমরা সংগঠন থেকে সারা বছর টুকটাক কতটা মেয়ের বিয়ে দিই না দিই কখনো আপনারা হেডকোয়ার্টারে এসে জানতে পারবেন, কিন্তু আমরা মানুষের কাছে অ্যাপ্রোচ করবো না, আমরা মানুষের কাছে এই কথা বলে পৌঁছাবো না যে ভাই তোমার মেয়ের বিয়ে দেবো। আমি আগেই বলেছি এটা পলিসির ভুল। আপনার সংগঠনে মানুষ থাকবে, জুড়বে, আপনারা 10 জন লোক মিলে কালেকশন করে 10টা মেয়ের বছরে দিবেন, প্রত্যেকের উপর আমরা সব কাজ করি না। ফলে যখন আপনারা বলছেন আমরা সব কাজ করি না, তারপরে যখন 10টা লোককে আপনি দিচ্ছেন তখন সেটা হবে বাড়তি পাওনা। আর যখন আপনি বলবেন ভাই মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমরা সহযোগিতা করব, না দিতে পারলে আপনার তলা করবি। আপনি জেলার লিডার মৌলানা আবু কাদের পাতি সাহেব আপনার জেলার লিডার হবেন, যুবরানী জাফর জেলার লিডার হবেন, সিনিয়র জনাব সাহেব জেলার লিডার হবেন। তারা বলে দিলেন মেয়ের বিয়ে হলে আমরা দিব। পুরো 24 পরগনা গোপুগঞ্জ থানা থেকে যদি কটা মুসলিম গ্রাম আছে, 100টা মুসলিম গ্রাম হবে পুরো থানাতে? 50টা, 30টা মুসলিম গ্রাম যদি গোপুগঞ্জ থানায় থাকে, এই 30টা মুসলিম গ্রামে যদি একটা করে মেয়ের বিয়ে দিতে যান আপনারা 1.5 লাখ টাকা লাগবে। আপনি পারবেন না তো, যখনই করবেন তখন আপনার কাছে লোকের প্রত্যাশা বাড়বে। ওই 5,000 এবার আমি আপনাদেরকে বুঝাই যে আমরা ইউটিলাইজেশন অফ মানি, ইউটিলাইজেশন অফ রিসোর্সটা কি, আমরা ওইটা না করে আমরা কি করতে পারি, এগুলো এক্সেপশনাল আমরা হয়তো একটা করলাম, কিন্তু আমরা
কিভাবে সংগঠনকে আলাদা, পাঁচটা সংগঠন থেকে আলাদা করবো, সেটা হচ্ছে যে আমাদের প্রথম দায়িত্ব হবে, প্রথম টার্গেট হবে আমরা অর্থনৈতিক পরিকাঠামোটা কিভাবে সরকারের সহযোগিতা ছাড়া, সংগঠনের প্রত্যাশা ছাড়া আমরা তৈরি করতে পারি। আমাদের এলাকায় আমি গতবার আলেমন আমাদেরকে বলেছি, একটা হাঁসের প্রকল্প করেছি, হাঁস বাচ্চা, খাকি ক্যাম্পেল হাঁস। এই হাঁসটি বছরে প্রায় 200টার উপরে ডিম দেয় এবং এই হাঁস প্রায় এক একটি ডিমের দাম 8 টাকা করে। এখানে কি অবস্থা আমি জানি না, তাহলে যে 12 টাকা, 10 টাকা করে ধরলাম, একটি হাঁস বছরে 200টা যদি দেয়, মিনিমাম আরো বেশি দেয়, 200টা করে দিলে 10 টাকা করে হলে বছরে 2000। যদি আমরা 10টা হাঁস একটা পরিবারকে দিতে পারি, তাহলে সে 20,000 টাকা বছরে ইনকাম করতে পারবে, মাসে 2,700-800 টাকা করে একটা পারবে। আপনি একটা হাঁস কিনতে পড়ছে 100 টাকা করে, আমাদের 5,000 টাকায় কত হাঁস পাবেন? 50টা। 10টা করে হলে 5টা ফ্যামিলিকে আপনি সার্ভাইভ করার জন্য করলেন। এইখানে আর 5টা সংগঠনের থেকে আয় আলাদা। আপনারা 5,000 টাকার যদি 50টা হাঁসের পয়সা আমাদেরকে সংগঠন যদি আপনারা তুলতে পারেন, আমরা সংগঠন থেকে আরো 50টা হাঁস আপনাদেরকে দিব। তাহলে 100টা হাঁস সংগঠন কি হেল্প করলো? আপনাদেরকে আপনার এলাকায় ডেভেলপমেন্ট